আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকালকে একটি নিউজে দেখতে পেলাম চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের হুঙ্কার। তারা হুঙ্কার দিয়েছে কেন? তাদের কথা হচ্ছে জামিন হওয়ার পর কারা ফটকে আবার গ্রেপ্তার করা যাবে না, এবং যারা নিরীহ আওয়ামী লীগের কর্মী আছে, যাদেরকে এখনো জেলে বন্দি করে রাখা হয়েছে, তাদেরকে অতি দ্রুত জামিন দিয়ে মুক্ত করে দেওয়া হোক, এবং জামিন হওয়ার পর তাদেরকে আর কারা ফটকে গ্রেপ্তার করা যাবে না। যদি এইরকম চলতে থাকে, তারা কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। এখন অনেকের মনে প্রশ্ন, এইরকম আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে কি লাভ হবে যদি আন্দোলনে নামা না হয়? অন্তত একটা জেলার আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা হুমকি হলো তো দিয়েছে। সারা বাংলাদেশের 64টা জেলা আছে, 64টা জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি সকলে এই হুমকিটা দেখ, কর্মীদেরকে উজ্জীবিত করুক। অটোমেটিক্যালি ভাবে কর্মীরা উজ্জীবিত হয়ে সাহস পাবে, কারণ নিরীহ কর্মীদেরকে দিনের পর দিন মিথ্যা মামলা দিয়ে জেলের ভিতর রেখে দিচ্ছে, জামিন হওয়ার পর আবার গ্রেপ্তার করা হচ্ছে। তারা কোনোভাবেই বাইরে হতে পারছে না, এবং তারা পরে দিয়ে মনে কষ্টে ক্ষোভে রাগে জেলের ভিতরে অনেকে আত্মহত্যা করার চেষ্টা করছে, অনেকে অসুস্থ হয়ে মারা যাচ্ছে। এটা হওয়ার থেকেও হুঙ্কার দিয়ে আন্দোলন করে তাদেরকে মুক্ত করতে হবে, এছাড়া আর কোনো ওয়ে নেই। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, দেয়ালে পিঠ থেকে গেলে তখন আর কিছু করার থাকে না, হয়তো বাঁচবো না হয় মরবো। জেলের মধ্যে আওয়ামী লীগের নিরীহ কর্মীরা তিলে তিলে মরে যাওয়ার থেকেও অন্তত রাজপথে যুদ্ধ করে মরে যাওয়া ভালো। তা না হলে আজকে না হয় কালকে গ্রেপ্তার তো হতেই হবে। একদিন এই জেলায়, আরেকদিন অন্য জেলায়, এভাবে পালিয়ে পালিয়ে কতদিন বাঁচা যায় বলেন? এভাবে দমন নিপীড়ন সহ্য করে কতদিন থাকা যায় বলেন? অনেক আওয়ামী লীগের নিরীহ কর্মী গত ঈদেও তাদের বাড়িঘরে যেতে পারে নাই, এই ঈদেও তাদের বাড়িঘরে যেতে পারবে না, তাদের মা বাবার সাথে ঈদ করতে পারবে না। কত মাস তাদের মা বাবাকে দেখছে না, কত সহ্য করে কষ্ট তারা বিভিন্ন জায়গায় থাকছে। এই রোজার মাসে তারা অনেকে কষ্ট করছে, অনেকের সাথে আমার যোগাযোগ হয়, আমি শুনতে পাই তাদের কষ্ট। অনেকে কান্নাকাটি করছে, যাদের স্ত্রী সন্তান আছে তাদের স্ত্রী সন্তানকে দেখতে পাচ্ছে না। সো চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগকে আমি সেলুট জানাই, অন্তত তারা হুঙ্কার দিয়েছে আন্দোলন আমার। এভাবে সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি বা শীর্ষ পর্যায়ে যারা নেতা আছে, তারা হুঙ্কার দিতে হবে এবং রাজপথে নামতে হবে। শুধু হুঙ্কারে সীমাবদ্ধ থাকলে হবে না, এটা সত্য, হুঙ্কার দিতে দিতে সকল উজ্জীবিত হয়ে একসময় রাজপথে নামবেন। তা না হলে এই 16-17 মাস ডক্টর ইউনূস এভাবে করে আওয়ামী লীগের নিরীহ কর্মীদের উপর স্টিমলার চালিয়েছে, মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে জেলে ভরে রেখেছে, আন্দোলন চাঙ্গা করতে পারেন নাই কেউ, সে কারণে দাবিও আদায় হয়নি। এখনো নিরীহ কর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এখন বিএনপি ক্ষমতায় এসেছে, বিএনপি উপর দিয়ে লেবাসদারি ভালো থাকলো, বিতর্কতভাবে দমন নিপীড়ন চালিয়ে যাচ্ছে। তারাও সেম ভাবে জামিন হলে আবার সোনারাস দেখিয়ে গ্রেপ্তার করে ফেলছে। তারাও একই ঘাটের পানি, কথা বুঝেন নাই? কোনো লাভ নাই। তাই আন্দোলনই হচ্ছে বাঁচার একমাত্র পথ। যদি বাঁচতে চান, সকলে গ্রুপিং গুলো গিয়ে এক অপরের সাথে আলাপ আলোচনা করে সংগঠিত কিভাবে রাজপথে নামবেন, কিভাবে রাজপথ দখল করবেন, নিজেদের দাবি কিভাবে আদায় করবেন, সেই লক্ষ্যে কাজ করতে হবে। শুধু টেলিগ্রাম গ্রুপের মধ্যে আপনারা সঞ্চালনা করে বড় বড় নেতাদেরকে এনে বড় বড় চাপাবাজি বক্তব্য দিয়ে কোনো লাভ নাই। দেখেন 2 বছরের কাছাকাছি হয়ে গিয়েছে, এভাবেই করে চলতেছে। 1 পয়সা লাভ হয়েছে? টেলিগ্রামে যেভাবে আপনারা 5,000 10,000 যখন কোনো বড় নেতা আসে এট এ টাইম অনলাইনে চলে আসেন, 5,000 10,000 লাগবে না, অন্তত 500-1,000 করে প্রত্যেকটা জেলার মধ্যে রাজপথে নামার জন্য সংগঠিত হন, যোগাযোগ করে। টেলিগ্রামের মধ্যে তো লক্ষ লক্ষ কর্মী, রাজপথে কয়েকশো কর্মী কেন হয় না? সো টেলিগ্রাম রাজনীতি করে কোনো লাভ নাই, রাজনীতিতেও ফিরতে পারবেন না, ক্ষমতায়ও আসতে পারবেন না। শুধু একটা জিনিস চিন্তা করেন, পালিয়ে পালিয়ে আছে অনেক ছাত্রলীগ নেতা কর্মী, ইফতার মাহফিলের একটা প্রোগ্রাম করেন যোগাযোগ করে করে, দেখবেন যে সেখানে 500-1,000 ছাত্রলীগের কর্মী জড়ো হয়ে গিয়েছে ইফতার মাহফিলে, শুধু ফটো সেশন করবে। ওই ফটো সেশন করে বিভিন্ন গ্রুপে, বিভিন্ন পেজে, ছাত্রলীগের পেজে দেওয়ার জন্য। ভাই, ফটো সেশনের রাজনীতি করার এখন সময় নেই। এখন আমরা বিরোধী দল এবং কোণঠাসা অবস্থায় আছি এবং দুঃসময় আছি। এখন ফটো সেশন করতে হবে রাজপথে নেমে, ফটো সেশন করতে হবে রাজপথে নেমে, আন্দোলন সংগ্রামের ভিডিওগুলো করে ওগুলা গ্রুপে পেজে ছাড়তে হবে, তাহলে আমাদের লাভ হবে। ইফতার পার্টিতে 500-1,000 মানুষ হবে, 200-300 মানুষ হবে, ঝটিকা মিছিলের মধ্যে 5-10 জন মানুষ বিক্ষোভ মিছিল করতে পারবেন না, 400-500 মানুষ দিয়ে রাজপথে নামতে পারবেন না, তাহলে কোনো লাভ নাই। কথা বুঝতে পেরেছেন? তাই এখনো সময় আছে আমাদের, মাত্র 2 বছর হতে চলেছে, কিছু মাসের মধ্যে, কিছু বছরের মধ্যে আমাদের ঘুরে দাঁড়ানোর। কারণ এখন একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় আছে, এই সরকারকে চাপে ফেলা অন্য সরকার থেকে সোজা। কারণ জনগণ আওয়ামী লীগের সাথে এই রাজনৈতিক সরকার বিএনপির সাথে কিন্তু কম্পেয়ার করবে। সো জনগণ তখন কিন্তু
আওয়ামী লীগের পক্ষ হয়ে রাজপথে নেমে যাবে যখন দেখবে এই সরকারের পরিস্থিতি খারাপ, এই সরকার দেশ চালাতে পারছে না এবং আওয়ামী লীগ থেকেও খারাপভাবে দেশ পরিচালনা করছে। সো আপনারা এখন থেকে সংগঠিত হন, এই সরকার 5-6 মাস দেশ চালাক, জনগণ একটু বুঝুক, তারপরে মেইন খেলা আপনারা খেলতে হবে। এখন হুঙ্কার দিচ্ছেন, হুঙ্কারটা রাজপথে সংগঠিত হয়ে নেমেই রাজপথ দখল করে সফল করতে হবে। কথা বুঝতে পেরেছেন? আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে। অন্তত দক্ষিণ জেলা আওয়ামী লীগ তাদের নিরীহ কর্মী গ্রেপ্তার হয়েছে, সেজন্য হুঙ্কার তো দিয়েছে। চট্টগ্রাম মহানগর আছে, সেখানে নেতা কর্মীরা কোথায় আওয়ামী লীগের? তাদেরকে তো কোনো বক্তব্য দিতে দেখি না, হুঙ্কার দিতে দেখি না কর্মীদের জন্য। চট্টগ্রাম উত্তর জেলার আওয়ামী লীগের নেতা কর্মীরা কোথায়? নেতারা কোথায় আওয়ামী লীগের? তাদেরকে তো কোনো হুঙ্কার দিতে দেখি না নেতা কর্মীদের জন্য। তাদেরকে যে মিথ্যা মামলা জেলে ভরে রাখা হয়েছে। সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলার আওয়ামী লীগের নেতা কর্মীরা কোথায়? তাদের কর্মীদের জন্য কেন হুঙ্কার দিতে দেখি না? ঢাকার সিনিয়র লেভেলের শীর্ষ পর্যায়ের নেতা কর্মীরা কোথায়? তাদের নেতা কর্মীদের জন্য কেন হুঙ্কার দিতে দেখি না? যে ঢাকা অচল করে দিব, যে আমাদের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার, মিথ্যা মামলায় গ্রেপ্তার করে রেখেছেন, তাদেরকে অনতিবিলম্বে জামিন দিতে হবে। জামিন হওয়ার পর কারা ফটক থেকে কোনোভাবে গ্রেপ্তার করা যাবে না। যদি আর গ্রেপ্তার করেন 1 মাসের মধ্যে পুরো ঢাকা অচল করে দিব। দল ক্ষমতা থাকা অবস্থাকেও নিজেরা গ্রুপিং করে এই সকল চাপাবাজি অনেকেই করতেন। কই, এখন তো দল ক্ষমতা নাই, এখন এই চাপাবাজি করে রাজপথে দেখেন না নেমে প্রতিফলন ঘটান না আপনাদের কর্মীদেরকে দিয়ে। হাজার হাজার লক্ষ কর্মী তখন এক ডাকে চলে আসতো। কেউ 1.5 লক্ষ নিয়ে আসে, কেউ 50,000 নিয়ে আসে, কেউ 20,000 নিয়ে আসে। আরে ভাই, এখন ঢাকার রাজপথে সবার সম্মিলিতভাবে 50,000 লোক নামান না। দেখি আপনারা কত বড় মাপের নেতা, দেখি না একটু বিরোধী দলে থাকা অবস্থায়। হ্যাঁ, এখন উদাহরণ দিবেন খুব কোনটা পুলিশ গ্রেপ্তার করবে। আরে ভাই, এত নেতা ঢাকা শহরের মধ্যে, সকল নেতা একসাথে কানেক্টেড হয়ে যোগসাজস করে একজনের পক্ষ থেকে 500,000 করে কর্মী দেন না। 20 লাখ টাকা খরচ করেন, একটা কর্মীকে 5,000 টাকা করে দেন, তারপর একটা খেলা দেখেন না। টাকার অভাব আছে আপনাদের? দল বিক্রি করে কম টাকা কামিয়েছেন। সারা ঢাকা শহর উজ্জীবিত হয়ে যাবে, আর ঢাকা শহর উজ্জীবিত হয়ে যাওয়া মানে সারা বাংলাদেশ উজ্জীবিত হয়ে যাবে। তারপরে চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রাজশাহী। ভাই, উদ্যোগ নিতে হবে। জিম খেটে বসে বসে শুধু টেলিগ্রাম গরম করলে হবে না, শেখ হাসিনাকে আশ্বস্ত করলে হবে না। উনি 80 বছরের কাছাকাছি হয়ে গিয়েছে বয়স, উনি সারাদিন রাজনীতি নিয়ে অ্যাক্টিভ থাকে। আর আপনারা কি বালটা ফেলতেছেন আমি বুঝতেছি না। দলটাকে 2 বছরের কাছাকাছি হয়ে গেছে, সংগঠিতই করতে পারেন নাই। একটা 400-500 মানুষ দিয়ে একটা ঢাকার মধ্যে প্রোগ্রামও করাতে পারেন নাই। হুদয় অ্যারেস্ট হইতেছে। প্রোগ্রাম করে অ্যারেস্ট হলে তো লাভ হইতো। ঝটিকা মিছিল 5-10 জন দিয়ে করে অ্যারেস্ট হয়ে লাভ কি? 500,000 মানুষ দিয়ে বিক্ষোভ মিছিল হবে, বিশাল বড় একটা মিছিল হবে, সেখান থেকে অ্যারেস্ট হোক, টাকাও খরচ হোক, অন্তত সারা বাংলাদেশ একটা জাগরণ সৃষ্টি হবে। তখন প্রত্যেকটা জেলা থেকে উপজেলা থেকে মানুষ উজ্জীবিত হয়ে যাবে অটোমেটিক্যালি ভাবে। তাদের জেলাতে উপজেলাতে তারা এভাবে সংগঠিত হয়ে রাজপথে নামার জন্য চেষ্টা করবে। ওটা দেখে এই কনফিডেন্সটা তো ঢাকা থেকে শুরু করতে হবে, তারপরে না সারা বাংলাদেশ ছড়াবে। কারণ ঢাকা হচ্ছে রাজধানী। কথা বুঝেন নাই নাকি? আমরা প্রতিদিন এসে এসে বুঝাতে হবে। আপনারা কারো রাজনৈতিক বয়স 30 বছর, 40 বছর, তো আপনাদের এত বছর রাজনৈতিক বয়স হলে আপনারা কেন এখন এই কাজগুলো করছেন না? এখন বলবেন এগুলো করেও লাভ হবে না, আওয়ামী লীগ ক্ষমতা আসতে আরো 8-10 বছর বাকি। ভাই, ক্ষমতায় আসার আগে করতে করতে তো আপনারাও বেঁচে থাকবেন, যে কোনো সিরুটি আছে? কথায় আছে না, জোর মিষ্টির যখন একটা চিহ্ন রেখে যা। রাজনীতি যখন করেছেন, জোর মেসেজ যখন, অন্তত এমন ভাবে বিরোধী দল থাকা অবস্থা রাজনীতি করবেন, মরে গেল আপনার কথা মানুষ মুখে মুখে জিকির করবে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা, যে তিনি একটা খেলা দেখিয়ে গিয়েছেন। ক্ষমতা থাকা অবস্থায় তো ভাই সবাই খেলার হয়ে যায়। কেন খেলোয়াড় হয়ে যায়? কেন পুলিশ থেকে অন্যান্য কর্মীরও কনফিডেন্স থাকে পুলিশ আমাদের সাথে আছে, অটোমেটিক্যালি ভাবে যারা আপনাকে পছন্দ করে না তারাও চলে আসে, সাহস পাই। তো তখন হিসেব করে আপনার দুঃসময় খেলা দেখাতে হবে, তারপরে মনে করবো আপনারা সত্যিকারের খেলোয়াড়। সারা বাংলাদেশে কি এরকম আওয়ামী লীগের 100 জন দুঃসময়ের খেলোয়াড় নাই? আমরা কি এত দুর্বল হয়ে গিয়েছি? 2 বছর হওয়ার পর আমরা এখনো 500 মানুষ দিয়ে ঢাকা শহরের মধ্যে একটা বিশাল বড় মিছিল করাতে পারবো না? শুধু বিভিন্ন জায়গায় হুমকি ধামকি চলবে, অনলাইনের মধ্যে হুমকি ধামকি দিয়ে সীমাবদ্ধ থাকলে হবে? রাজপথে যদি প্রতিফলন ঘটাতে না পারে? তারপরও দক্ষিণ জেলা আওয়ামী লীগ যেটা হুঙ্কার দিয়েছে সেটা ভালো লেগেছে। সারা বাংলাদেশে এরকম হুঙ্কারের প্রয়োজন আছে। হুঙ্কার দিতে দিতে রাজপথ দখল হয়ে যাবে রাজপথে নেমে। ইনশাল্লাহ দেখা যাক ঈদের পরে কি পরিস্থিতি হয়। আশা করছি বাংলাদেশ আওয়ামী লীগের জন্য ঈদের পরে সুখবর আসবে। ধন্যবাদ সকলকে। আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন।